বেলাল কাঁদতে কাঁদতে দৌড় শুরু করলেন, দৌড়াইয়া চলে আসলেন। মদিনার মানুষ শুনতে পাইল বেলাল ফিরে আইছে রে। ও মদিনার মানুষেরা শোন, আবার মদিনার বুকের মানুষের শোন রে, আমি আর মদিনায় থাকবো না, আমি আর নবীরে ছাড়া বাঁচতে পারবো না। যেখানে নবী নাই সেখানে আমি নাই। কারে আমি আজান শুনাইবো, কারে আমি আমার মনের দুঃখ শুনাইব রে। রাসূলকে রওজায় শোয়া বেলাল বিদায় হয়ে গেলেন। 6 মাস মক্কা মদিনায় বেলাল আসে না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, আমি তোরে কত ভালোবাসতাম, তুই না আমার কদম সারা একটা মিনিট তোর ভালো লাগতো না। বেলাল রে, আজ কতদিন হয়ে গেল তোরে পাই না রে বেলাল, আমি নবীরে কি দেখতে তোর মন চাই না। বেলাল আমি তোরে দেখবো রে। বেলাল ফজরের নামাজ পড়ে মুসল্লিদের বলে, ভাইরা রে, আমার নবী ডাকছে, আমি আর তোদের মধ্যে নাই। ছোট্টবেলা বেলাল প্রশ্ন করে তার বাবার, আবাকে, বাবা, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? কে বৃষ্টি দেয়, কে রৌদ্র দেয়, কে সূর্য উঠায়, কে সূর্য ডুবায়? মারহাবা বলেন। বাবা গো, বাবাই বলে, সব কিছুর মালিক আমাদের যিনি প্রভু, যিনি খাওয়ায়। বলে কে? বলে এই জমিনের মধ্যে আমাদেরকে লালন পালন সব কিছুর দায়িত্ব হলো ও মুসলমান ও মাইয়া, কারণ তার অর্ডার ছাড়া আমরা চলতে পারি না, তার হুকুম ছাড়া আমরা কথা বলতে পারি না। বলে বাবা গো, এই সব কিছুর মালিক একজন আছে, আমি বুঝতে পেরেছি গো বাবা, তিনি আর কেউ নয়, তোমার মালিকও যিনি, আমার মালিকও তিনি। লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বাবা গো, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাবা চিন্তা করে এই ছেলেকে নিয়ে ফিতনায় পড়ে যাব, এই ছেলের জন্য জরিমানা দেওয়া লাগবে, জেল খাটতে হবে। একটি গরিব সংসার। রাবা ছিলেন তৎকালীন জামানায় কৃষক, ভালো একজন কৃষক ছিলেন। ছেলেকে বিক্রি করে দিলেন, ছেলেকে বিক্রি করলেন ওমায়ের কাছে। লম্বা ইতিহাস বাবা। বেলালের কথা বলে আমি আলোচনা অন্যদিকে যাওয়ার সময় পাবো না, আলোচনা দেখা যাক কতদূর আগানো যায়। বেলালকে বিক্রি